আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছরে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের বিষয়ে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলা নেতৃবৃন্দ, মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকের মিটিংটাও আমাদের হীরক জয়ন্তী ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। পরে এক ব্রিফিংয়ে হতাশা জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে সংবাদ মাধ্যমে তা প্রকাশ পায় না। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছি। আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার, আর এটা তো প্রথম না। বেনজির আজিজ প্রায় দিনই দেখি আমি কিছু বললে ও দুজন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই। খুব দুর্ভাগ্যজনক এটা। ওবায়দুল কাদের আরও জানান, সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৩ দিন ব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে। ২১ তারিখে র্যালি থাকবে ৩টা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত। আর ২৩ তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে এই প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা। এবং এরপর আমরা বিকেলে ৩টা থেকে আমাদের আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যান। প্লাটিনাম জয়ন্তীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। কে প্রতিপক্ষ সেটি বিবেচ্য নয় বলেও জানান ওবায়দুল কাদের। এখানে কে আমাদের পক্ষ সেটা আমরা দেখব না। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ। এইচ এম ইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।